কলকাতা নাইট রাইডার্স দিল্লিকে 14 রানে হারিয়ে দিল এবং সব থেকে গুড নিউজ হচ্ছে কি সুনীল নারায়ণ আজকে সব কিছুই করলো। ক্যাপ্টেন্সি করলো, বোলিং করলো, ফিল্ডিং করলো, ক্যাচ ধরলো এবং রান আউট করলো। সব কিছুই কিন্তু আজকে সুনীল নারায়ণ করলো এবং 2 ওভারে 3 উইকেট নিয়ে পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল এবং কলকাতার দিকে নিয়ে চলে এসেছিল। এক সময় তো মনে হচ্ছিল কি খুব সহজেই দিল্লি ক্যাপিটালস এই রানটাকে চেস করে নেবে, কিন্তু 2 ওভারে 3 উইকেট নিয়ে সুনীল নারায়ণ পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল এবং কলকাতার দিকে নিয়ে চলে আসলো। 136 রানে 3 উইকেট ছিল এবং সুনীল নারায়ণ আজকে অসাধারণ কাজ করলো। প্রথমে ব্যাট হাতে 27 রান করলো 16 বলে এবং 2টা ছক্কা 2টা 4 মারলো এবং যখন ফিল্ডিং করতে নামলো তখন প্রথমেই রান আউট করলো কেএল রাহুলকে। অসাধারণ একটা ডাইরেক্ট হিট মারলো এবং রান আউট করলো। তারপর বোলিংয়ে যখন অনেকগুলো মারছিল দিল্লির ব্যাটসম্যানরা, তখন 2 ওভারে 3 উইকেট নিয়ে পুরো ম্যাচকে ঘুরিয়ে দিল এবং অনেক বড় পার্টনারশিপ করেছিল আকসার প্যাটেল আর ফাফ ডু প্লেসি। 42 বলে 76 রানের পার্টনারশিপ করে ফেলেছিল এবং ম্যাচকে তারা একতরফা করে দিয়েছিল আমার মনে হয়, এবং সেখান থেকে ম্যাচকে ঘুরিয়ে নিয়ে আসা সত্যি সব থেকে বড় সম্ভব হয়েছে একমাত্র সুনীল নারায়ণের জন্য। এবং আজিঙ্কে রাহানেকে হাতে চোট লেগে গেল এবং সে চলে গেল বাইরে। তারপর ক্যাপ্টেন্সি করতে লাগলো সুনীল নারায়ণ এবং নিজের ক্যাপ্টেন্সিতে অসাধারণভাবে কাজ করলো এবং কখন কাকে বল করাতে হবে সেটাও অসাধারণভাবে করলো এবং কেকেআর দলকে আজকে ম্যাচ জিতালো। তো আজকে পুরো ক্রেডিট সুনীল নারায়ণের দিকে যায় এবং বরুণ চক্রবর্তীও অসাধারণ বল করলো। 18 ওভার রানিং বরুণ চক্রবর্তী বল করতে এসেছিল এবং সেও 1 ওভারে 2 উইকেট নিয়েছিল। তো অসাধারণ কাজ করলো বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ এবং পুরো ম্যাচকে কলকাতার দিকে নিয়ে চলে আসছিল। দিল্লি ক্যাপিটালস একতরফা এই ম্যাচটাকে জিতছিল, কিন্তু যতই তারিফ করবো সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তীর ততই কম। এবং আরও একটা প্লেয়ার অসাধারণ আজকে বল করেছে, অনুকূল রয়। অনুকূল রয় আজকে 4 ওভারে প্রায় 27 রান দিয়েছে এবং 1 উইকেট নিয়েছে। আজকে প্রথম ম্যাচ সে খেলছিল এবং কলকাতা প্রথমে ব্যাটিং করে 204 রান করেছিল এবং অসাধারণভাবে আজকে ক্রিকেট খেলেছে। পাওয়ার প্লেতে 79 রান করেছিল 1 উইকেটে কলকাতা নাইট রাইডার্স। আজকে সুনীল নারায়ণ আর গুরবাজ অসাধারণ শুরুয়াত দিয়েছিল কলকাতা দলকে এবং গুরবাজ করেছে 12 বলে 26 রান দিয়ে আউট হয়ে গেছিল মিচেল স্টার্কের বলে এবং সুনীল নারায়ণ 16 বলে 27 করেছিল এবং আজিঙ্কে রাহানেও 14 বলে 26 রান করেছিল এবং রিঙ্কু সিং 25 বলে 36 রান করেছিল এবং অ্যাঙ্ক্রিস রঘুবংশী সব থেকে বেশি রান করেছিল 44 রান। তো কলকাতার আজকে সব ব্যাটসম্যানগুলোই রান করেছে এবং ভেঙ্কটেশ আইয়ার রান করেনি, মাত্র 7 রান সে করতে পেরেছিল। কিন্তু কলকাতার ব্যাটসম্যানদের সব থেকে পজিটিভ কি ছিল আজকে জানো? ব্যাটিং লাইন আপ। ব্যাটিং লাইন আপে কেউ এরকম ভাবে খেলেনি কি একদম ফেসে ফেসে খেলছে বা চ্যাম্পিয়ন টিমের মতো আজকে ক্রিকেট খেলেছে কলকাতার ব্যাটসম্যানরা। 2024 সালে যেভাবে ক্রিকেট খেলছিল চ্যাম্পিয়নের মতো, কোনো ডর ভয় কিছুই নেই, যে আসছে সেই মারছে, ওইভাবে আজকে কলকাতার ব্যাটসম্যানরা ক্রিকেট খেললো এবং অসাধারণভাবে প্রথমে রান করলো 204 রান এবং দিল্লিকে 205 রানের টার্গেট দিয়ে ফেলেছিল এবং এই মাঠে 200 রান চেস হয়নি। এই বছরই মুম্বাই ইন্ডিয়ান্স 205 রান করেছিল এবং দিল্লি ক্যাপিটালস এই রানটা চেস করতে পারেনি এবং 193 রানই করতে পেরেছিল এবং 12 রানে ম্যাচ হেরে গেছে। আজকেও কলকাতা নাইট রাইডার্স 205 রানের টার্গেট দিয়েছিল এবং কলকাতা দল 14 রানে ম্যাচ জিতে গেল এবং দিল্লি 190 রানই করতে পারলো। তো আজকে অসাধারণভাবে ক্রিকেট খেলে ম্যাচ জিতে গেল। প্রথমে ব্যাটিং অসাধারণভাবে করলো কলকাতা নাইট রাইডার্স এবং বোলিংয়ে অসাধারণ কাজ করলো সুনীল নারায়ণ, তারপর বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, তারপর ভেবা বারোরাও 1 উইকেট নিয়েছিল এবং আন্দ্রে রাসেলও উইকেট নিল লাস্ট ওভারে। তো অসাধারণভাবে পারফরমেন্স করলো আজকে কলকাতা নাইট রাইডার্স এবং ম্যাচ জিতে গেল এবং 10টা ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবলে কলকাতা নাইট রাইডার্স এখন 9 নম্বরে আছে। তো অসাধারণ ক্রিকেট খেললো এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিতে গেল, দিল্লিকে দিল্লির মাঠে হারিয়ে দিল।